হ্যালো এভরিওয়ান, কি বলবো আর দুঃখের কথা। ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে মাগুর মাছের ফুল রেসিপি শেয়ার করবো। তোমরা দেখতেই পাচ্ছ 3টে মাগুর মাছ কীরকমভাবে আর কি লাফালাফি করছে। তো এখানে মা বললো এটাকে পরিষ্কার করার জন্য পেঁপে পাতা লাগবে। তো আমি ঘরের পিছনে চলে এসেছি পেঁপে পাতা নিতে। আর এটা হলো কিন্তু শিঙি মাছ। তোমরা দেখো এই কালো মাছটাকে একদম দুধের মতো পরিষ্কার কি করে মা। জাস্ট শুধু ঘষতে হবে আর কোনো কিছু না। যে ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো দেখি এই করতে হয় সেই করতে হয়, নর্মালি কিছুই না, শুধু পেঁপে পাতা দিয়ে ভালো মতো ঘষতে হবে যে অবধি পরিষ্কার না হবে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো দুধের মতো সাদা করে দিয়েছে। আর শিঙি মাছটাই কিন্তু এরকম হবে, মাগুর মাছটা কিন্তু অতটা পরিষ্কার হবে না। তো এখানে আমার মা মাগুর মাছটা মার মতো পিস করে নিচ্ছে। মা প্রথম বড় রেখেছিল, পরে বললো ছোট করে দিই, না হলে মশলা ঢুকবে না। আমি মাকে বললাম তোমার যেমন করা লাগে তুমি তেমন করে পিস করো, যাতে খেতে ভালো হয়, মেন গাইস খাওয়া নিয়ে। তো মা এখানে ভালো মতো মাছগুলো ধুয়ে এনে দিয়েছে। পুরোটাই কিন্তু মা করেছে, আমি জাস্ট ভিডিওর ক্ষেত্রে আর কি করে দিচ্ছিলাম হাতে হাতে। তো এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার দেবো লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি, কারণ কি আমরা পাকা লঙ্কা পেস্ট করা অলরেডি রয়েছে অনেকটা। আমরা কিন্তু ঝাল প্রচুর খাই, কিন্তু লঙ্কার গুঁড়োটা খুব কম খাই। এটা খাওয়া এই গরমে অতটা ভালো না। মাকে আমি দেখিয়ে নিচ্ছিলাম সব কিছু, যে মা কোনটার কি পরিমাণ দেব, যেহেতু আমি অতটা ভালো পারি না, যা সব মার কাছে শুনে নিচ্ছিলাম। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, এবার দেবো জিরে গুঁড়ো, এবার হালকা একটু হলুদ দেবো, হালকা না আর কি পরিমাণ মতো আমি হলুদটা দিয়ে নেব। তার আগে এটা একটু মিশিয়ে নিলাম। এবার আমি হলুদটা দিয়ে পুরোটা মিশিয়ে নেওয়ার পরে নুন অ্যাড করতে ভুলে গেছিলাম, তারপর মা নুন দিল, এবার নুনটা অ্যাড করব। ভালো মতো একটু এইটা বাটিতে একটু মিশিয়ে নিচ্ছিলাম, যেহেতু পুরোটা মাছের উপরে দেবো, তো সেই জন্য বাটিতে একটু মিশিয়ে নিচ্ছিলাম। এবার আমি মাছের উপরে দিয়ে দেবো। মা বলছিল একেবারে দে, কিন্তু আমি একটু ঢং করে আস্তে আস্তে দিচ্ছিলাম। পরে মার কথা শুনে আমি একেবারেই দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে ভালো মতো মাখাতে হবে। তার আগে মানে একদম কাঁচা তেল কিন্তু আমি এর উপরে ঢেলে দেবো। অনেকটা পরিমাণে তেল লাগবে এতে, যেহেতু আর আমরা তেল অ্যাড করব না, আর হলো এটা কষানোর সময়। তো এখানে আমি অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে মেখে নেব। তোমরা একটু প্লিজ ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু মানিয়ে নিও, যেহেতু আমি মানে রুমে বসে ভয়েস ওভার দিচ্ছি না, আমি ঘরের পিছনে এসে ভয়েস ওভার দিচ্ছি, আমাদের ঘরের কাজ হচ্ছে আর কি, সেই জন্য। তো এখানে ভালোভাবে মাছটা মাখিয়ে নিয়ে এবার আমি সেই লাউ পাতা ধুয়ে রাখা সেটার উপরে আমি দিয়ে দিলাম, 3 পিস দিলাম, আর লাউ পাতায় একটু মশলাটা মাখিয়ে নিলাম, যাতে খেতে ভালো লাগে আর কি। তোমরা এরকম করে নেবে। আর আমি এটা কিন্তু ভালোভাবে এখন ভাজ করে দেব। মা বলছিল সুন্দর মতো ভাজ কর, মা কিন্তু সাইডেই ছিল, আমাকে সব দেখিয়ে দিল। আমি কিন্তু এরকম করে ভাজ করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই যে এরকমভাবে ভাজ করে নিয়েছি, যাতে না খোলে আর কি। তারপরে আর কি মা আগুন ধরিয়ে কড়াইটা দিয়ে দিয়েছে। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে, তাই মা পরিমাণ মতো তেল দিয়ে দিল। এই রোদ্রে যারা ভয়েস ওভার দেয়, মানে রোদ তো না, সরি, আমি রোদ্রে বসে দিচ্ছি বলে তো সবাই রোদ্রে বসে দেয় না, বাট যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও করে ফ্যান বন্ধ করে, তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্ট। তো এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে মা এখানে জিরে দিয়ে দিল পরিমাণ মতো, এবার দিয়ে দিল তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা কিন্তু অলরেডি আমাদের আগে ভাজা ছিল, সেইটাই মা অ্যাড করে দিয়েছে। তারপরে একটু পুড়ে পুড়ে গেছে, সেই জন্য ওটা ওরকম লাগছে আর কি। তো এখানে মা পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর পাকা লঙ্কা পেস্ট করে রেখেছিল, সেটাই দিয়ে দিল। আমরা কিন্তু শুকনো লঙ্কা তেমন দিইনি, গুঁড়ো লঙ্কাও তেমন দিইনি, আমরা পাকা লঙ্কার পেস্ট দিয়েছি। তো এখানে মা একটু ভালো মতো আর কি যাতে না লেগে যায় সেটার জন্য সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে নিল। এবার এতে অ্যাড করা হবে, মানে যা যা অ্যাড করে তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করো। এখানে মা নুন দিয়ে সরি হলুদ দিয়ে দিল। বারবার ভয়েস ওভার দিতে দিতে এরকম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি একটা ভিডিও প্রায় পুরো কমপ্লিট করে ফেলেছি, লাস্ট একটুখানি ভয়েস ওভার দেওয়া বাকি ছিল, সেই টাইমে ভিডিওটা পুরো ডিলেট হয়ে গেছে। তো যাই হোক, এরকম তো করতেই হবে, ভিডিও করতে গেলে একটু কষ্ট করতে হবে। এখানে মা যেই মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছে। যে অবধি এবার তেলটা না ছাড়বে সেই অবধি কিন্তু মা মশলাটা কষিয়ে নেবে। মশলাটা যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট এমনিই হবে। তো এখানে মা ভালো মতো মশলাটা কষিয়ে নিল। মাকে বললাম একটু হালকা লঙ্কার গুঁড়ো অ্যাড করে দাও, যাতে কালারটা আসে। তো সেটাই মা একটু হালকা লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিল। তারপরে ভালো মতো কষানোর পরে যে দেখেছে তেল ছেড়ে দিয়েছে, সেই মা আবার জল অ্যাড করে দিল। এবার কিন্তু ভালো মতো যে অবধি এটা না ফুটছে সেই অবধি ফুটিয়ে নেবে। ফুটানো হয়ে গেলে এর ভিতরে সেই লাউ পাতা মোড়ানো
শিঙি মাছ না, সরি, শোল মাছ, সেটা দিয়ে দিল। এবার এটা দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এটা নিয়ে ফুটিয়ে দিলেই কিন্তু আমাদের রেসিপি তৈরি। তার আগে যেটা আমি তোমাদের বলবো, অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তো এখানে আমাদের কিন্তু এটা ফুটে গেছে। এখানে আমরা এবার উপরে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমাদের রান্নার ডান, মা নামিয়ে নিয়েছে। এবার খাবো গাইস, দেখতে যে কি দারুণ লাগছে, সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছিল। মানে আমার কাছে খাওয়ার পরে যেটা মনে হলো যে একদম চিকেন ফ্লেভারের এই মাছের রেসিপিটা আর কি হয়েছে। জানি না কোথায় না কোথায় আমি চিকেনের ফ্লেভারটা পাচ্ছিলাম। তো আমি খাবার নিয়ে সোজা ছাদে চলে এসেছি, এই গরমে দুপুরের খাবার ছাদে গিয়ে জাস্ট ভিডিওর জন্য। তো এখানে প্রথম আমি শাক দিয়ে ট্রাই করেছিলাম। আমি কিন্তু এখানে 2 বাটি ভাত নিয়েছি, কিন্তু আমি 2 বাটি খাইনি, আমি 1 বাটি খেয়ে আমার পেট ভরে গেছে। তো আমি মাছটা নিয়ে নিচ্ছি, আর আমি সঙ্গে কিন্তু স্যালাডও নিয়েছি। এটা স্যালাড না হলে হয়। তো আমি মাছটা নিয়ে নিয়েছি, বা তোমাদেরকে দেখাবো। দেখো, আমি কিন্তু এই পাতাটাও খাবো, এই পাতাটা কিন্তু ফেলবো না, এটাই অরিজিনাল টেস্ট। এই পাতাটা দিয়েই খেতেই দারুণ লাগবে। তোমাদেরকে দেখালাম মাছটা, মানে খুব একটা বড় না, যাতে মশলাটা ঢোকে সেই জন্য। আবার তো রাত্রে খাবো সেই জন্য এখন অল্প আর কি খাচ্ছি। তো চলো খাওয়া যাক গাইস। দারুণ, মানে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। শুধু মানে মা করেছে কিংবা আমরা করেছি বলে আমি বলছি না, তোমরা একবার বিশ্বাস না হলে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। সবসময় তো বাইরের খাবারের রিভিউ দিই, আজকে ঘরের খাবারের রিভিউ দিলাম। তো এখানে তোমরা দেখছো মাছটা কতটা ফ্রেশ, তোমাদেরকে দেখালাম একদম জ্যান্ত মাছ কেটে এই রান্নাটা করা হয়েছে। এটাই কিন্তু অরিজিনাল ভালো লাগবে আর কি। তোমরাও যদি করো চেষ্টা করবে যে জ্যান্ত মাছ দিয়ে করার। এখানে আমি একটু লেবু দিয়ে মাছ দিয়ে খেয়ে দেখবো গাইস। দারুণ দারুণ। আমি তো মাকে বলেছি আবার করতে, কারণ কি রান্নাটা সত্যি এত সুন্দর হয়েছে, মানে আমি বললাম